বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বঙ্গভবন সূত্র থেকে এই তথ্য জানা গেছে। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ 24শে জুলাই দুপুরে দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে, কারণ তিনি আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করতে চলেছেন। এরপর জানাবো, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনের মাধ্যমে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, এবং তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আসলে নতুন করে রাষ্ট্রপতি কে হতে চলেছে সেসব বিষয় নিয়ে অনেকের মধ্যেই জল্পনা কল্পনার দেখা দিয়েছে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মূলত শেষ পর্যন্ত কি করতে চলেছেন সেসব বিষয় সম্পর্কে কেউই বলতে পারছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচন হবে সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে। আজ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দিকে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। নড়াইলের কালিয়া উপজেলায় জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিমিয়া শেখ ৪৫কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত রাত 10টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানাবো, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের 2 দিনের কর্মসূচি ঘোষণা। জুলাই আগস্টে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শহীদ আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 28 ও 29শে জুলাই দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। এবং সর্বশেষ জানাবো, ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন। টানা 13তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ব্যবস্থায়। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে হামলা চালানো হচ্ছে সেই হামলার পুরোপুরি জবাব দিতে শুরু করেছে ইরান। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে মার্কিন সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর সবথেকে বড় পাল্টা আক্রমণ করছে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও ব্যাপক আক্রমণ বাড়াবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য অ্যাক্সিওস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সমস্ত কার্যক্রম পুরোপুরি ঠিক হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যেই তিনি পদত্যাগ করতে পারেন। তার পদত্যাগের সংবাদ শুনে বাংলাদেশের স্পিকার তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখান থেকে তিনি আজ দুপুরে ফেরত এসেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের দেশে ফেরত আসার ব্যাপারটি জানার পরই আরও রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে চলেছেন সেই গুঞ্জন আরও সত্যতে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিন পরে কেন তিনি পদত্যাগ করতে চলেছেন সেটি বিএনপি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই ভালো বলতে পারবে। সব বিষয় নিয়ে আসলে কারো কাছে কোনো তথ্য তারা জানায়নি। অবস্থায় বিএনপি এবং
তাদের শরিক দলগুলো আদতে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপার নিয়ে তারা কি করতে চলেছে সেটি এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি। অবস্থায় দেখা যাক পরবর্তীতে বিষয়গুলো কোন দিকে যায় এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পর কে নির্বাচিত হন সেটি এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আসলে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে দেশের মধ্যে যে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে সেটি এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কি হয় এবং এটি আসলে কোন দিকে গড়ায়। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একটি দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করতে চলেছেন। আসলে তার পদত্যাগের ঘটনাটি নতুন করে বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের মোড় নিয়েছে। অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আসলে কিভাবে দেখছেন, কিন্তু সাধারণ জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়তো বিএনপির সঙ্গে কোনোভাবে বনাবনি হয়নি, সুতরাং এ কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের বিষয়টি এখন পর্যন্ত কোনো মিডিয়ার কাছে খোলাসা করা হয়নি। শুধুমাত্র জানা গিয়েছে যে এটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তার ব্যক্তিগত বিষয় হতে তিনি ততটা বাইরে এ বিষয়ে তিনি জানাতে রাজি হননি। এদিকে সূত্রগুলো জানায় রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনের মাধ্যমে। সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সে অনুযায়ী যারা সংসদ সদস্য রয়েছেন তারা সবাই আসলে ভোট দেবে এবং সেই ভোটেই নির্ধারিত হবে যে কে আসলে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছে। অবস্থায় এখন পর্যন্ত আসলে কেউই বিষয়গুলো সম্পর্কে তেমনভাবে বলতে পারছে না। তবে কে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সেসব বিষয় নিয়ে এখনো কোনো পক্ষই আসলে মুখ খোলেনি। আর কেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে সেসব বিষয় নিয়েও এখন পর্যন্ত কেউ আসলে কিছু সঠিকভাবে বলতে পারেনি। তাই বিষয়টি একটু ঘোলাটেই রয়ে গেল। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিমিয়া শেখ ৪৫কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ রাত ১০টার দিকে উপজেলার পানিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মনিমিয়া শেখ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন এবং তিনি ইউনিয়নের চর জয়নগর গ্রামের সোনামিয়া শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে রাতে স্থানীয় পুটিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনিমিয়া। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়িতে পৌঁছালে আগে থেকেই ওত পেতে বসে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অবস্থায় আসলে পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রতিটি জায়গাগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেশ জুড়ে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ হত্যা, খুন, ধর্ষণ, গণহত্যা সহ এমন কোনো ঘটনা নেই যেটি বাংলাদেশে ঘটছে না। একজন ইউপি সদস্য তিনিও বর্তমানে নিরাপদে নেই। এমন একটি বাংলাদেশ কেউই প্রত্যাশা করেনি। এই বাংলাদেশ আসলে আমরা যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা করেছিলাম তার কোনো সুষ্ঠু পরিবেশের কোনো ভালো বাংলাদেশ তারা উপহার দিতে পারেনি। অবস্থায় আসলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের 2 দিনের কর্মসূচির ঘোষণা। জুলাই আগস্টে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 2 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 28 ও 29 জুলাই দেশব্যাপী এসব কর্মসূচির পালন করা হবে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সদস্য সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা বলা হয়, 28 ও 29 জুলাই মঙ্গলবার, বুধবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদদের পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। আসলে এই ধরনের কার্যক্রম কিভাবে চালিয়ে যেতে হবে সেটি আরও বিএনপির নেতাকর্মীরাই খুব ভালোভাবে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা এই মুহূর্তে তারা তাদের উপর থেকে যেভাবে সবকিছু শুরু করেছে সেটা ভবিষ্যতে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।